প্রখর রোদে স্বস্তি দেয়া এক পশলা বৃষ্টির মতো ইউএসএ থেকে আসা একের পর এক নেগেটিভ খবরের ভিড়ে এক চিলতে আশার আলো তাসকিন আহমেদ। টাইগারদের ভাইস ক্যাপ্টেন এখন অনেকটাই সুস্থ, বিশ্বকাপের চূড়ান্ত দলটাই অপরিবর্তিতই রাখা হয়েছে। তাসকিনের খবর আমাদেরকে আমাদের ফিজিও বাইজুদ সাহেব জানিয়েছেন যে তার আরেকটা এমআরআই হয়েছে এবং এমআরআইতে তারা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। তো তারা আশাবাদী যে 30 তারিখ 31 তারিখ নাগাদ অ্যাসেসমেন্ট আবার করে হয়তো তিনি হালকাভাবে তার বোলিং অনুশীলন শুরু করবেন 1 তারিখ থেকে। 2 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 তারিখ, অর্থাৎ তাসকিনের হাতে এখনও আছে 2 সপ্তাহ সময়। এই সময়ের মধ্যে ফুল ফিট হতে পারলে শ্রীলঙ্কা ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়া যাবে। যদিও আপাতত ধারণা করা হচ্ছে প্রথম 2 ম্যাচ মিস করবেন টাইগারদের প্রিমিয়াম ফাস্ট বোলার। আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। এটা মানে সম্ভাব্য, আমি যে কথাগুলো বললাম ঘটবেই তা আমি বলতে পারছি না। সম্ভাব্য প্ল্যানিং, সব কিছু তো প্ল্যানিংয়ের মতো একদম 100% আগায় না, এর থেকে বেটারও হতে পারে, আবার কিছুটা পিছিয়ে যেতে পারে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20 শুরুর আগের প্র্যাকটিসে সাইড স্ট্রেইনে চোট পান ঢাকা এক্সপ্রেস। প্রথমে মনে হয়েছিল বিশ্বকাপটাই বুঝি হাতছাড়া হচ্ছে, পরে অবশ্য তাকে সহ অধিনায়ক বানিয়েই দল ঘোষণা করা হয়, এমনকি বিশ্রামে রাখা হয় ইউএসএ সিরিজ থেকেও। আফনান পিয়াল অলরাউন্ডার।